হুজুর আমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে লাগলেন। ও যুবকেরা, হযরত ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে লাগলেন। হুজুর আমার খ্বব দেখতে লাগলেন। তানার ঘরটাকে আলোয় আলোকিত হয়ে গিয়েছে, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? গভীর রাত হয়ে গেল। রাতের মধ্যে তিনি দেখতে পেলেন এটা অন্য কিছু আলো না, এটা অন্য কিছু জ্যোতি না, এ আলো হলো দিন ও দুনিয়ার বাদশা আলাইহি ওয়াসাল্লামার জ্যোতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আলো, এটা অন্য কিছু আলো না। হযরত ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি হাতটাকে লম্বা করে দিলেন, হাতটাকে আগিয়ে বাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সম্মান করতে পারলাম না, হুজুর আপনাকে তাজিম করতে পারলাম না, হুজুর আপনাকে ইজ্জত করতে পারলাম না। হুজুর আমি ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি প্যারালাইসিস অবস্থাতে আছি, হুজুর আমি চলতে পারি না, হুজুর আমি হাঁটতে পারি না, হুজুর আমি এমতো অবস্থায় আছি। আল্লাহ নবী তানাকে তম্বি করলেন, আল্লাহ নবী তানাকে জানিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত ইমাম শরফুদ্দীন বুসুরিকে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা শরফুদ্দীন বুসুরি, তুমি তোমার প্যারালাইসিস পাটাকে আগিয়ে করো বাবা, একটু আগিয়ে দাও বাবা। আল্লাহ নবী তানার পায়ের উপরে হাতটাকে বুলিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী পায়ের উপরে হাতটাকে বুলিয়ে দিয়েছিলেন। তানার প্যারালাইসিসটুকু আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন। ও বাবা যুবকেরা, আল্লাহ নবী তানার পায়ের উপরে হাতটাকে বুলিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী তানাকে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা শরফুদ্দীন বুসুরি, তুমি আমার ভালোবাসায় কবিতা লিখেছো বাবা, আমার মোহাব্বতে কবিতা লিখেছো বাবা, একটু কবিতাটা পড়ো বাবা, একটু কবিতাটা শোনাও বাবা। হযরত ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি কবিতা পড়ে শোনালেন, কবিতা বলে শোনালেন। আল্লাহ নবী এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ নবী হযরত ইমাম শরফুদ্দীন বুসুরিকে ঘুমের মাধ্যমে একটা চাদরখানা হাদিয়া করেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে একটা চাদর হাদিয়া করেছেন। চাদরটা তিনি স্বপ্ন দেখেছেন তানার গায়ের উপরে বিছানো আছে। পরের দিন সকালবেলা হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি তিনি ঘুম থেকে ওঠার পরে দেখছেন তানার গায়ের উপরে চাদর বিছানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একরকম বর্ণনা আছে, তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন মাথার ধারে চাদরটাকে সুন্দর করে ভাঁজ করা আছে। পরের দিন সকালে দেখলেন সত্যি চাদরটা ভাঁজ করা আছে। তিনি 15 বছর পরে যখন রাস্তা দিয়ে প্যারালাইসিস আল্লাহ পাক ভালো করে দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটছেন, লোক সব দেখে অবাক হয়ে গিয়েছে। কেন? হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি ভালো হয়ে গিয়েছে। একটা কমজোর বুড়ো তিনি জিজ্ঞাসা করেন, ও বাবা শরফুদ্দীন, কবিতা শোনাও, কবিতা বলো। ইমাম শরফুদ্দীন বুসুরি তিনি কবিতা শোনাচ্ছেন, কবিতা বলছেন। এই কমজোর বুড়ো লোকটা বলছেন, এ কবিতা না। কোন কবিতা? যেটা গতকাল রাতে তুমি রাসূলুল্লাহকে শুনিয়েছো, সে কবিতাটা শুনতে চাই। তিনি বলছেন, না, আমি রাসূলুল্লাহকে কোন কবিতা শুনিয়েছি গতকাল রাতে শুনিয়েছি। তুমি কি করে কোথা থেকে জানলে? তুমি কোথা থেকে শুনলে? না, তুমি যখন রাসূলুল্লাহকে ঘুমের মাধ্যমে কবিতা শোনাও, আমি তোমার পাশে বসে বসে তোমার ওই কবিতাটা নিজে কানে শুনে আমার নিজের জীবনটাকেও ধন্য করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি বলছেন, ও কবিতা আমি শোনাবো না। কেন? ও কবিতাটা শুধুমাত্র কেবলমাত্র আমার রাসূলুল্লাহর জন্য খাস ছিল।
আমি কাউকে শোনাবো না। তিনি কবিতা শোনান না। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে একজন যিনি শহীদ হয়েছেন। শহীদ হয়ে যাবার পরে তাকে খব দেখানো হয়েছে। খবের মাধ্যমে তিনি একজনকে ওসিয়াত করেছেন, আর সেই ওসিয়াতটাকেও মানা হয়েছে। কে? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এতটা কবিতা বলতেন যে কবিতার কারণে রাসূলুল্লাহর মনটাকে জয় করে নিয়েছিলেন। হযরত সাবিত ইবনে কায়েস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যিনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন তিনি হলেন হযরত আবু বকর। তানার কালে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম হলো রিক্তার যুদ্ধ। যে রিক্তার যুদ্ধে হযরত সাবিত ইবনে কায়েস তিনি শহীদ হয়েছেন, আর সেই শহীদের পরে তিনি ওসিয়াত করেছেন। ওসিয়াতটাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, ওসিয়াতটাকে মানা হয়েছে। তিনি শহীদ হয়েছেন। শহীদ হয়ে যাবার পরে ওই রাত্রে তিনি একজনকে খব দেখাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, এই তুমি কি আমার চেনো? তিনি বলছেন, হ্যাঁ আপনাকে চিনি। কে? আপনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ আমি সাবিত ইবনে কায়েস, আমি রিক্তার যুদ্ধে আজকে দিনে শহীদ হয়েছি। তবে হ্যাঁ আমি শহীদ হয়েছি, আমি পড়ে আছি। আমার শরীরে একটা বর্ম ছিল, বর্ম, যে বর্মটাকে পাশ থেকে সৈন্যরা যখন হেঁটে হেঁটে চলে যায়, আমার শরীর থেকে বর্মটাকে খুলে নিয়ে অমুক তাবুকের মধ্যে অমুক জায়গাতে রেখে দিয়েছে। তুমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব যিনি পালন করছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার কাছে গিয়ে এই সংবাদ, এই কথাটা তুমি গিয়ে বলে দেবে। তিনি বলছেন, পরের দিন সকালবেলা গিয়ে বলেছেন, হুজুর রিক্তার যুদ্ধে যিনি শহীদ হয়েছেন তিনি জানিয়েছেন, হুজুর রিক্তার যুদ্ধে যিনি শহীদ হয়েছে তিনি জানিয়েছেন তানার শরীর থেকে বর্ম খুলে নেওয়া হয়েছে। হুজুর অমুক যুদ্ধে বর্মটাকে খুলে নিয়ে অমুক তাবুকের মধ্যে অমুক জায়গায় রেখে দিয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছেন, অমুক তাবুকের মধ্য থেকে অমুক বর্মটাকে সংগ্রহ করে তিনি নিয়ে আসলেন। ওসিয়াত করা হয়েছে বর্মটাকে বিক্রি করে অমুক অমুক জায়গায় আমার দেনা আছে, সেই দেনাটাকে মিটিয়ে দেন, আর তারপরেও যদি অর্থ বেশি থাকে সেটা আমার সন্তানদের মধ্যে বিলীন করে দেবে। তেমনি ভাবে বিলীন করে দেওয়া হয়েছে, তেমনি ভাবে বিলীন করে দিয়ে তার সন্তানদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহর সাহাবীরা যেমন ভাবে কুরবান করেছেন, যেমন ভাবে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তেমনি ভাবে আমাদের উৎসর্গ করতে হবে। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहब्बत पढ़न अल्लाहुम्मा सल्ले अला ऐ सबसे गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नजर आए
दीदार अता करना जब वक्त नजर आए, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को ऐ नूर खुदा करना। जब वक्त नज़र आए, दीदार अता करना। जब वक्त नज़र आए, दीदार अता करना। ऐ सब्ज़े गुंबद वाले मंज़ूर दुआ करना। जब वक्त नज़र आए, दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মহিলারা পরিবর্তন হন। কেন পরিবর্তন হন না? নিজের জীবনটাকে পরিবর্তন করেন। ৭০ ওয়া ৬০ আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মাঝে বয়সের লেভেল, বয়সের গড়টা রেখে দিলাম ৬০ এবং ৭০। আমার উম্মতের মাঝে বয়সের আমি লেভেল, আমি গড়টাকে ধরে রেখেছি ৬০ এবং ৭০। আমাদের মধ্যে পরিবর্তন নাই। ওহ, আজকে কবরে চলে যাব, গ্রামবাসী আজকে মারা যাব আমি, আপনি মরে যাবেন। গ্রামবাসী সর্বপ্রথম আপনার জীবন থেকে আপনার নামটাকে সরিয়ে দিয়ে আপনাকে লাশ বলে আখ্যায়িত করবে। আপনার বাড়ির সন্তান ইমাম সাহেবের কাছে চলে যাবে। কেন? আব্বুকে তাড়াতাড়ি দাফন করতে হবে, আম্মুকে তাড়াতাড়ি কবরে দিয়ে আসতে হবে, আর রাখা যাবে না। মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম বলে মাটি দিয়ে, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে সকলে টুক 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 করে বাড়িতে চলে আসবে। ৪০ পা শেষ করার পরে আপনার কবরে শুরু হয়ে যাবে হাহাকার, আপনার কবরে শুরু হয়ে যাবে চিৎকার। কেন? প্রত্যেকটার কবরে, প্রত্যেক ব্যক্তির কবরে একই আযাব, আমল অনুযায়ী আল্লাহ পাক হিসাব করবে। আর আমাদের মধ্যে অনেকের আমল আছে কিন্তু আদব নাই। এই আমল তো শয়তানেরও ছিল, আজাজিল তারও আমল ছিল, কিন্তু আদব না থাকার কারণে তার সারা জীবনের জন্য আল্লাহ পাক শয়তান বলে আখ্যায়িত করে দিয়েছে।
আজকে আপনি কোন পার্টি করবেন আমি জানি না, আপনি টিএমসি করবেন কি আইএসএফ করবেন কি সিপিএম করবেন কি কংগ্রেস করবেন কি বিজেপি করবেন আমি জানি না, তবে রাসূলুল্লাহর আদর্শটাকে নিজের জীবনে বাস্তব রূপে প্রকাশ করে নিজের জীবনটাকে চালাতে হবে। কিছু কিছু আমি একটা আস্তে আস্তে ফোনে ভিডিও দেখছিলাম, কিছু কিছু পীরজাদা, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন, যেখানে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফের আয়াতখানা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও যুবকেরা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা বুক ঠেলে পাথরগুলো ঝুলে ঝুলে আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনার সঙ্গে দেখা নাই, হুজুর আপনার সঙ্গে সাক্ষাৎ নাই, হুজুর আপনার সঙ্গে কথা নাই, হুজুর 3টে দিন অতিক্রম হয়ে গেল, আপনার সঙ্গে সাক্ষাৎ নাই, হুজুর আমি খাদিজা আপনার জন্য খাবারখানা আগিয়ে দিলাম, আপনার জন্য খাবারখানা পৌঁছে দিলাম। ও যুবকেরা, আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এতটা রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে ডেকে নিলেন, আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে ডেকে নিলেন, ও ফারিস্তা জিবরাইল আমার বন্ধুর কাছেতে চলে যাও, আমার হাবিবের কাছেতে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও তার মহব্বতের স্ত্রী হযরতে খাদিজার উপরে আমি আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক আমার হাবিবের স্ত্রী হযরতে খাদিজার উপরে সালাম খানা পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পৃথিবীর ইতিহাসে তিনজন যারা নামাজ ফরজ হওয়ার আগে নামাজ আদায় করেছেন, জোরে বললেন না সুবহানাল্লাহ, আর ভালোবাসায় বলা গেল না। পৃথিবীর ইতিহাসে তিনজন যারা নামাজ ফরজ হওয়ার আগে নামাজ আদায় করেছেন। 1 নম্বর আমাদের নবী, বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর হযরতে শেরে-খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনারা তিনজন নামাজ ফরজ হওয়ার আগে নামাজ আদায় করেছেন। লজ্জা নয়, আমি যদি জিজ্ঞাসা করি আমাদের মধ্যে ফরজ হয়েছে না হয়নি নামাজ? বলেন কতজন এশার নামাজ পড়ে মজলিসে বসেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনাদের লজ্জা নয়, রাসূলুল্লাহর আদর্শ দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না না? নবী পাক নামাজ ফরজ হওয়ার আগে নামাজ আদায় করেছেন। মা খাদিজাকে নবী পাক এতটা মহব্বত করতেন, এতটা পিয়ার করতেন, এতটা ভালোবাসতেন। আমাদের নবী পাকের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকালের অনেক বছর পরে নবী পাক হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। যেই না মাথা দিয়ে শুয়ে আছেন, একটা কথা দুটো কথা বলতে বলতে আমার রাসূল হযরতে খাদিজার কথা তুলে ধরলেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা বলে ওঠেন, হুজুর একটা কথা নাকি কথা? হুজুর আমরা তো আপনার অনেক স্ত্রী আছে, আপনি কি খাদিজার কথাটা বলতে পারেন না? আমার রাসূল টুকরে টুকরে চোখ থেকে টপ টপ করে পানি ফেলতে ফেলতে বললেন, আয়েশা তোমরা হলে আমার দুঃখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার কষ্টের দিনের সাথী। আমি দুনিয়াতে কেন, কিয়ামত পর্যন্ত আমার খাদিজার কথাটা আমি রাসূল জীবনে ভুলবো না। জোরে বলুন সুবহান। হযরত জুবাইর ইবনুল আওয়াম
যে জুবায়ের আমার নবী পাকের নিজের ফুফাতো ভাই ছিলেন। জুবায়ের তাকে রাসূল নাম ধরে বলেছেন, জুবায়ের তুমি হলেন আল্লাহ পাকের দয়ার জান্নাত। আমার রাসূলুল্লাহর 10 জন সাহাবী ছিলেন যাদেরকে বলা হয় আশারাই মুবাশশারা। আশারা শব্দের অর্থ হলো 10, মুবাশশারা শব্দের অর্থ হলো খুশখবরি পানেওয়ালা, সুসংবাদ পানেওয়ালা। 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে একজন হলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। জুবায়ের তিনি এতটা নিজের জীবনটাকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, আল্লাহর রাসূল খুশি হয়ে জুবায়েরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। কিন্তু ইদানিং কিছু জন বলে ওঠে আমার রাসূল নাকি কিয়ামতের দিনে কোথায় থাকবেন রাসূল নাকি নিজেই জানেন না। নাউজুবিল্লাহ বলেন, যে আস্তাগফিরুল্লাহ বলেন। সত্যি কি আমার রাসূল জানেন না কিয়ামতে কোথায় থাকবে? আপনাদের কি মনে হয় রাসূল কি জানেন না? রাসূল যদি নাই জানতেন তাহলে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ রাসূল নিজে দিতেন না। একটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে আহমদ ইবনে হাম্বল, হাদিস শরীফের কিতাব, যেখানে লেখা আছে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলাল জান্নাহ। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর সর্বপ্রথম আল্লাহ পাকের দয়ার জান্নাতে কে যাবে? রাসূল বলেছে আনা। সর্বপ্রথম জান্নাতে যাবে আমি রাসূল, আমি নিজেই। জোরে বললেন না সুবহানাল্লাহ। ও ফাতিমাতুন, রাসূল বলছে তারপরে জান্নাতে যাবে আমার ফাতেমা। আল হাসান ওয়াল হুসাইন, তারপরে জান্নাতে যাবে আমার হাসান এবং আমার হুসাইন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠছেন, হুজুর ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফামুহিব্বুহুনা, আপনি জান্নাতে চলে যাবেন, আপনার বেটি ফাতেমা জান্নাতে চলে যাবে, আপনার দুই দৌহিত্র হাসান এবং হুসাইন তানারা জান্নাতে চলে যাবে। ফামুহিব্বুহুনা, হুজুর আপনার ভালোবাসার মানুষগুলো কোথা যাবে? তানারা কি জান্নাতে যেতে পারবে না? বুখারী মুসলিমের একটা হাদিস আছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতের দিনে সেখানেই যাবে। রাসূল বলেছে আমি প্রথম জান্নাতে চলে যাব, আমার বেটি ফাতেমা জান্নাতে চলে যাবে, আমার দুই দৌহিত্র হাসান এবং হুসাইন জান্নাতে যাবে। ফামুহিব্বুহুনা, আমি রাসূল নিজে জবানে জানিয়ে দিলাম আমার পিছু পিছু আমার এতগুলো ভালোবাসার মানুষগুলি আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাব না? হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, যিনি মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছেন, এতটা দাবদাবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এতটা ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, তানার ভয়তে কাফেররা এক সাইডে জড়ো হয়ে যেত। মাত্র 15 বছর বয়সে মুসলমান। হুজুরের কানেতে শব্দখানা চলে এলো, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হুজুরের কানেতে আওয়াজখানা চলে গেল, হুজুরের কানেতে শব্দখানা চলে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, তানাকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে, তানাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবাজানেরা, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম তিনি লাঙ্গা তলোয়ার নিয়ে বাহির হয়ে গেলেন, তিনি বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, তিনি একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেলেন, তিনি একটা উঁচু জায়গাতে চলে গেলেন, তিনি লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সম্মুখে চলে আসলেন, আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন। আল্লাহ নবী হযরত জুবায়ের ইবনুল আওয়ামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা জুবায়ের, এত চিন্তিত কেন বাবা? এত প্রেশান কেন বাবা? এত চিন্তিত কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি খানা মাফ করুন, হুজুর আপনি আমার গুস্তাখি খানা ক্ষমা করুন, হুজুর আমার কানেতে শব্দখানা চলে এলো, আমার কানেতে আওয়াজখানা চলে এলো, হুজুর আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, হুজুর আপনাকে জানে মেরে দেবে। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছেতে তিনি
জানিয়ে দিলেন, হুজুর আমি সইতে পারলাম না, হুজুর আমি থাকতে পারলাম না, হুজুর আমি লাঙ্গা তলোয়ার নিয়ে বাহির হয়ে গিয়েছি, আমি কাফেরদের বিপক্ষে যুদ্ধখানা করব, আমি কাফেরদের বিপক্ষে যুদ্ধখানা করব। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে শুনিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, ইসলামের মধ্যে সর্বপ্রথম উলঙ্গ তলোয়ার উত্তোলনকারী আমার জুবায়ের, আমি নবী জুবায়েরকে জানিয়ে দিলাম, জুবায়ের হলেন আল্লাহ পাকের জান্নাতি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত জুবাইর ইবনুল আওয়াম, যিনি 15টা বছর বয়সে মুসলমান হয়েছে, এতটা দাবদাবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, তানার কানেতে আওয়াজ এসেছে রাসূলকে ধরে নিয়ে কাফেররা চলে গিয়েছে। তিনি না থাকতে পেরে 15টা বছর বয়সে উলঙ্গ তলোয়ার নিয়ে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গিয়েছেন। কেন? কাফেরদের বিপক্ষে তিনি যুদ্ধ করবেন, রাসূলুল্লাহকে ধরে নিয়ে গিয়েছেন। আমি জুবায়ের, আমি তাকে ছাড়বো না, তাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। কথাটা বলা হলো, জুবায়ের তিনি লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহর রাসূল এতটা খুশি হয়েছে, রাসূল বলেছেন জুবায়ের আমি নবী, এতগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে আমি নবী নিজে জানিয়ে দিলাম তুমি হলেন আল্লাহ পাকের দয়ার জান্নাতি। জোরে বলুন সুবহান। যে জুবায়েরকে আল্লাহর রাসূল বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহ পাক 5000 ফেরেশতাকে নাজিল করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর জোরে বলা গেল না? একটা দুটো নয়, 5000 ফেরেশতাকে আল্লাহ পাক জমিনে নাজিল করেছেন। কোথায়? ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধে 17ই রমজান যে যুদ্ধটাকে কায়েম হয়েছিল, সেই যুদ্ধে হযরত জুবাইর ইবনুল আওয়াম তিনি যুদ্ধ করতে নেমেছেন। তানার ভরণ পোষণ, তানার যুদ্ধের তলোয়ার চালানো আল্লাহ পাক এতটা পছন্দ করেছেন, 5000 ফেরেশতাকে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। হুজুরের কানেতে শব্দখানা চলে গেল, ইসলামের প্রথম যুদ্ধে তিনি বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত জুবায়ের তিনি বার হয়ে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়ার উপরে হযরত জুবায়ের ইবনুল আওয়াম উঠে গেলেন, একটা ঘোড়ার উপরে উঠে গেলেন। তিনি লাঙ্গা তলোয়ার নিয়ে যুদ্ধখানা করতে লাগলেন, তিনি লাঙ্গা তলোয়ার নিয়ে যুদ্ধখানা করতে লাগলেন। ও যুবকেরা, যুদ্ধ করতে করতে তিনি হলদে পাগড়ি পরে যুদ্ধখানা করেন। আল্লাহ নবী হযরত জুবায়ের ইবনুল আওয়ামের দিকে ফিরে হাসেন, তিনি মুচকে মুচকে হাসতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত জুবায়ের ইবনুল আওয়ামকে জানিয়ে দিলেন, হযরত জুবায়ের ইবনুল আওয়ামকে শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের, তুমি হলদে পাগড়ি পরেছো বাবা, তুমি সুন্দর করে সেজেছো বাবা। আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এতটা রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক আজকে যুদ্ধের ময়দানে 5000 ফেরেশতাকে নাজিল করে দিয়েছেন, 5000 ফেরেশতাকে অবতীর্ণ করে দিয়েছেন। কারোর মতো নয়, তুমি যেমন হলদে পাগড়ি পরেছো, তুমি যেমন হলদে পাগড়ি পরে যুদ্ধখানা করছো, আল্লাহ আজকে বদরের যুদ্ধে 5000 ফেরেশতাকে নাজিল করে দিলেন, 5000 ফেরেশতাকে অবতীর্ণ করে দিলেন। আল্লাহ নবী হযরত জুবায়ের ইবনুল আওয়ামকে জানিয়ে দিলেন, ও বাবা জুবায়ের, এত সুন্দর সাজে আল্লাহ পাক কোন ফেরেশতাকে নাজিল করেন নাই, কোনদিন যুদ্ধের ময়দানে অবতীর্ণ করেন নাই। আজকে দিনে তুমি যেমন সেজেছো, আজকে তুমি যেমন হলদে পাগড়ি পরেছো বাবা, আজকে তুমি যেমন হলদে সাজ সেজেছো বাবা, আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, বাবা জুবায়ের তোমার মতো সাজে আল্লাহ পাক 5000 ফেরেশতাকে অবতীর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রাসূলের ভালোবাসা, রাসূলের সাহাবীদের মহব্বত কিন্তু যেমন তেমন হয়নি, ওই জন্যই তো আল্লাহ পাক খুশি হয়ে জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমার হাবিবের সাহাবারা
তারা আমি আল্লাহ আমার প্রতি খুশি, আর আমি আল্লাহ তাদের প্রতিও খুশি। জোরে বলুন সুবহান। রাসূলের সাহাবীদের মতো জীবন গঠন করার দরকার আছে না না? বলে আমার আলোচনা আপনারা কষ্ট পান, আমার আলোচনা ব্যথা পান, রাজনীতির কথা বললে ভালো লাগবে? বলে রাসূলুল্লাহর সাহাবীদের ভালোবাসাটা এমন ছিল যে ভালোবাসাটা দেখার পরে আল্লাহর রাসূল খুশি হয়ে এক একটা সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর আমার নবী পাকের প্রত্যেকটা সাহাবী আল্লাহ পাকের দয়ার জান্নাত দখল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একটা সাহাবী ছিলেন, নবী পাক যখন ফতে মক্কা করেছে, ফতে মক্কা করার পরে সমস্ত কাফেররা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। সমস্ত কাফেররা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় রাসূল মক্কার জমিনে ঘুরে ঘুরে দেখছেন কোথায় কে আছে। একটা বুড়ি, তিনি চলতে পারেন না, হাঁটতে পারেন না, যেতে পারেন না। এমন তো অবস্থায় রাসূল বুড়িমাকে গিয়ে বললেন, বাবা বুড়িমা, মা বুড়িমা, কিসের অপেক্ষায় আপনি এত সামানপত্রগুলো গোছাচ্ছেন? না বাবা, কে তুমি আমাকে মা বলে সম্বোধন করলে? না, আমি শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফতে মক্কা করেছে। ওহ, কি যে কষ্ট আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে দিল। আজকে কুরাইশরা মক্কার জমিন ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, মা, আপনাকে কি আমি সহযোগিতা করতে পারি? আপনাকে কি আমি একটু সহযোগিতা করতে পারি? তখন বুড়িমা বলছে, চলো বাবা, আমাকে একটু আগিয়ে দাও। যখনই তানাকে আগিয়ে দিচ্ছেন, আগিয়ে দিতে দিতে বুড়িমা জিজ্ঞাসা করছেন, বাবা, না তোমার নাম? আল্লাহ নবী নামটা বলছেন না। নবী বলছেন, না মা, চলেন না আপনাকে একটু আগিয়ে দিই। তিনি মাথায় গুটলি নিয়ে, বুড়িমা কোকে গুটলি নিয়ে রাস্তা দিয়ে আগিয়ে আগিয়ে চলে যাচ্ছেন। বুড়িমা বলছেন, বাবা, বাবা একটু দাঁড়িয়ে যাও, আমার কষ্ট হয়, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না, আমার বড্ড কষ্ট হয়। তিনি ওখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, বুড়ি চলেন না আপনাকে আর একটু আগিয়ে দিয়ে আসি। যখনই টুক 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 করে আগিয়ে দিলেন, গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছে। বুড়িমা বলছেন, বাবা ফেরার পথে তোমার নাম? তিনি তখন বলছেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয় থেকে আপনি পালিয়ে যাচ্ছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে পাওয়া যায়, সাথে সাথে কুরাইশরা সব একত্রিত ভাবে, দলবদ্ধ ভাবে নবী পাকের কাছে এসে ঈমানি হাতে হাত দিয়ে নূরের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলছে, ফতে মক্কার পরে কিছু কিছু কুফারে কুরাইশ, কাফের ছিলেন তানারা, তানাদের নাম ধরে বলছেন, অমুক অমুক জন যদি ইসলামের ছায়াতলে আসতে চায় তাদেরকে ক্ষমা করতে দেওয়া হবে না। একজন কাফের মুখে বুকে চাদর দিয়ে রাসূলুল্লাহর মজলিসে এসে বলছেন, হুজুর, অমুক অমুক জন যদি আপনার কাছে ক্ষমা চাইতে আসে তাদেরকে আপনি ক্ষমা করবেন না? তার মধ্যে নিজের নামটা বলেছেন। রাসূল বলছেন, এই কাব বিন যুয়াইদ, এখনো পর্যন্ত লুকিয়ে আমি রাসূল আমার সম্মুখে তুমি বসে আছো? লুকিয়ে নয়, তুমি যদি ঈমানি কলেমা পড়ে মুসলমান হতে চাও আমার সম্মুখে চলে আসো। রাসূলুল্লাহর সম্মুখে আসলেন, ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুরের কানেতে শব্দ চলে গেল, যখনই ঈমানি কলেমা তিনি পড়লেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা,
কেরাম ইমানি কলেমাটা পড়ার পরে তিনি আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন, আল্লাহ নবীর পাশেতে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনার কাছে বিয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমার বিয়াদবি খানা ক্ষমা করুন, হুজুর আপনি আমার গুস্তাখি খানা মাফ করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা গেয়েছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, হুজুর আজকে আপনি আমার যদি জায়গা খানা করে দেন, হুজুর আপনি যদি সুযোগ খানা করে দেন, আপনাকে নিয়ে কবিতা বলবো হুজুর, আপনাকে নিয়ে কবিতা গাইবো হুজুর, আপনাকে নিয়ে কবিতা শোনাবো হুজুর। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে শুনিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার কাব বিন জুয়াইর আমাকে নিয়ে কবিতা বলবে বাবা, আমাকে নিয়ে কবিতা শোনাবে বাবা, আমাকে নিয়ে কবিতা গাইবে বাবা, একটু তোমরা জায়গাখানা করে দাও, তানার জন্য বিছানাখানা বিছিয়ে দাও। তানার জন্য জায়গাখানা করে দেওয়া হলো, বিছানাখানা বিছিয়ে দেওয়া হলো। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে কাব বিন জুয়াইর বিছানার উপরে দাঁড়িয়ে গেলেন, বিছানার উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তানাকে জানিয়ে দিলেন, ও বাবা কাব বিন জুয়াইর, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা বলো বাবা। ও যুবকেরা, হযরতে কাব বিন জুয়াইর কবিতা বলতে বলতে তিনি জানিয়ে দিলেন, কবিতা পড়তে পড়তে তিনি জানিয়ে দিলেন, আন্নার রাসূল আলা নূরুন, আন্নার রাসূল আলা নূরুন, হুজুর আপনি হলেন আল্লাহ পাকের নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে কাব বিন জুয়াইর যিনি যখন কাফের ছিলেন তখন রাসূলুল্লাহর কাছে মুখটা ঢেকে আসলেন, হুজুর আজকে আপনাকে নিয়ে আমি একটু নিজে কবিতা বলবো। রাসূল বলছেন, কাব তোমার কবিতা বলার জন্য আমি সাহাবীদেরকে জায়গা করে দিতে বললাম, সাহাবীরা জায়গা করে দিয়েছে। কবিতা বলতে বলতে তিনি জানিয়ে দেন, আন্নার রাসূল আলা নূরুন, হুজুর আপনি হলেন আল্লাহ পাকের নূর। জোরে বলুন, আর জোরে বলা গেল না। হাদিস শরীফের একটা কিতাব আছে মুস্তাদরাক আহমদ ইবনে হাম্বল, যিনি চার ইমামের একটা ইমাম ছিলেন, যিনি চার ইমামের একটা ইমাম ছিলেন, যিনি কম বেশি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হাদিস শরীফের 16700 নম্বর হাদিস, 16700 নম্বর হাদিসে বর্ণনা আছে, নবী পাকের আম্মাজান বর্ণনা করেন, রায়াত হিনা ওয়াজআতহু আলা নূরন, তিনি বলেন আমি যখন আমার বেটা মুহাম্মদকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি, আমি ফাতেমা, আমি আমেনা, আমি নিজে দেখছি আমার গর্ভে থেকে একটা নূরের খাজানা বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, নবীর আম্মাজান তিনি বর্ণনা করেন, ওয়াজআতহু নূরান আলা কাসুরি শাম, আমি নিজে দেখেছি মুহাম্মাদের নূরের জ্যোতিতে শাম দেশের বড় বড় বিল্ডিং বালাখানাগুলিকে আলোয় আলোকিত হতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক এতটা খুশি হয়েছে, এতটা আনন্দ পেয়েছে, রাসূল খুশি হয়ে হযরতে কাব বিন জুয়াইরকে একটা চাদর হাদিয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে নবী পাক 2 জনাকে চাদর হাদিয়া করেছিলেন। এক হলেন হযরতে কাব বিন জুয়াইর, যে চাদরটাকে পরবর্তীতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই চাদরটাকে নিয়ে রেখেছিলেন। মাঝে মধ্যে এলাকার লোকজন জড়ো হয়ে ভিড় ভাট্টা হয়ে ওই চাদরটা দেখতে আসতেন। কেন? রাসূলুল্লাহর চাদর ছিল। চাদরটা যখনই দেখতেন তিনি দেখিয়ে দিতেন। পরবর্তীতে আরেকটা বর্ণনা আছে, কয়েক রকম বর্ণনা, তার মধ্যে আরেকটা বর্ণনা হলো ওই চাদরটাকে তিনি সর্বসময় বুকে জড়িয়ে রাখতেন। কিতাবে পাওয়া যায় যখনই বুক থেকে চাদরটা সরে যেত বুকটা ফাঁকা হয়ে যেত।
নবী পাক আরেকজনকে চাদর দিয়েছিলেন, হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি। হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি জানাকে নবী পাক ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে একটা চাদর দিয়েছিলেন। যে শরফুদ্দীন বুসুরি মিশরের কায়রো শহর আলেকজান্দ্রিয়া, ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আলেকজান্দ্রিয়া, মিশরের কায়রো শহর। ওই শহরের পাশে তানার খানকা শরীফটা করা আছে। যে খানকা শরীফের মধ্যে তিনি তাসবিহ তাহলিল বায়ান করতেন। তিনি তাসবিহ তাহলিল বায়ান করতেন। কম বেশি তিনি 15টা বছর ধরে প্যারালাইসিস অবস্থায় ওই খানকা শরীফে ছিলেন। হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি 15টা বছর ধরে তিনি ওই খানকা শরীফে প্যারালাইসিস অবস্থায় ছিলেন। তিনি ওখানে নামাজ আদায় করতেন, তিনি ওখানে তাসবিহ তাহলিল করতেন, জিকির আজগার করতেন। নবী পাকের ভালোবাসায় তিনি কবিতা লিখতেন, যে কবিতার নাম ছিল কবিতায়ে মুহাম্মাদিয়া, কাসিদায়ে মুহাম্মাদিয়া। তিনি কবিতা লিখতেন, কবিতার মধ্যে লেখা ছিল, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে আমার জীবনে রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসুরি তিনি কবিতা লিখতেন। রাস্তা দিয়ে গ্রামের যুবকরা হেঁটে হেঁটে যাচ্ছেন। গ্রামের যুবকরা যখনই হেঁটে হেঁটে যাচ্ছে, যুবকরা শরফুদ্দীন বুসুরিকে বলছে, এই শরফুদ্দীন বুসুরি, মাজা গেল, পা গেল, এবার তোমার খানকা শরীফটা চলে যাবে। ইমাম শরফুদ্দীন বুসুরি বলছেন, কেন বাবা তোমরা এমন কথা বলছো? না, সমুদ্রের যা ঢেউ দেখছি, ঢেউয়ের কারণে তোমার খানকা শরীফটাকে ভেঙে যাচ্ছে। আপনাদের গ্রামে পুকুর আছে? পুকুর আছে? এই পুকুর রাস্তার ধারে বল্লা দিয়ে বলেন, শালকাঠ দিয়ে বলেন, পাইলিং করা হয়, টিন দেওয়া হয় বা মাটির বস্তা দেওয়া হয় রাস্তা করার জন্য। পুকুরের ঢেউ নাই, কিছুই নাই। 3 বছর পরে ওই পাইলিং ভেঙে যাচ্ছে। ঠিক না বেঠিক বলেন? 3 বছর পরে ওই রাস্তাটা ভেঙে যাচ্ছে। ইমাম শরফুদ্দীন বুসুরি তিনি ওই খানকা শরীফটার মধ্যে আছেন। যুবকদেরকে বলা হচ্ছে, এই যুবক, আমার খানকা শরীফের দরওয়াজা জানালাটা খুলে দাও। দরওয়াজা জানালাটা খুলে দিয়েছেন। ইমাম শরফুদ্দীন বুসুরি বলছেন, এই সমুদ্রের পানি যতটা ভেঙে এসেছে ওখানেই থেমে যাও, আমার খানকা শরীফটাকে আর ভেঙো নে। কেন? আমি প্যারালাইসিস, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আমি এখানেই থাকি। আমার খানকা শরীফটা ভেঙে গেলে আমি আর কোথাও যেতে পারবো না। কিতাবে পাওয়া যায় কম বেশি আজকে 700 বছর হয়ে গিয়েছে। 700 বছর আল্লাহ পাক ইমাম শরফুদ্দীন বুসুরির খানকা শরীফটাকে, মিশরের কায়রো শহর আলেকজান্দ্রিয়ার হাজার হাজার ঢেউ আসে, খানকা শরীফটাকে আল্লাহ পাক তেমনি ভাবে ইস্তেকামত করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলছে, তুমি আমার দিকে এক পা এসো, আমি তোমার দিকে 70 পা এগিয়ে যাব। ইমাম শরফুদ্দীন বুসুরি কবিতা লিখতেন, কাসিদা লিখতেন। 700 বছরে তেমন ভাবে আল্লাহ পাক ইস্তেকামত করে রেখেছেন।